সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকানদারদের বিরুদ্ধে আসানসোল পৌর নিগম উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হলো। বৃহস্পতিবার পৌর নিগমের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা করা হয়েছে। যারা বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। ব্যবসায়ীদের অনুরোধে সাড়া দিয়ে মাননীয় মহানাগরিক অত্যন্ত সহৃদয়তার সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, আসানসোল পৌর নিগমের হটন রোড এলাকায় রাস্তার দুধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের দোকান সরিয়ে ফেলার আবেদন জানান মেয়র বিধান উপাধ্যায়। এই নিয়ে বুধবার আসানসোল পৌর নিগমের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। এদিকে বৃহস্পতিবার সকালে হটন রোড এলাকায় গিয়ে দেখা যায় দোকানদাররা নিজেরাই দোকান সরিয়ে ফেলতে উদ্যোগী হয়েছেন। দোকানদাররা আসবাবপত্র থেকে সরঞ্জাম সরিয়ে ফেলছেন। তবে হটন রোড এলাকার রাস্তার দুধারে অবৈধভাবে যে সমস্ত দোকানদার রয়েছে তাদের দাবি সরকারি নির্দেশ তারা মানবেন, সেই জন্য তারা দোকান খালি করে দিয়েছে। তবে তাদের পরিবার রয়েছে, সরকার রোজগারের জন্য বিকল্প ব্যবস্থা করুক। আমরা খুলে নিচ্ছি কেন কি মেয়র সাহেব চেয়ারম্যান, তারপরে বড় চেয়ারম্যান, তারপরে এইখানকার ওয়ার্ড কমিশনার কাউন্সিলর যা আছে রাজেশ যা, উনি এসে আমাদেরকে বললেন কি এখানে নানিলারা কাজ হবে, আপনারা সরিয়ে নিন। আমি বলেছি ঠিক আছে স্যার। আমি একটা প্রশ্ন রেখেছিলাম, আমার তো দোকান নালার উপর নেই, নালার পাশে আছে, তো তবে উনি বললে কি না এখান থেকেও আপনাকে সরাতে হবে। আরও বলেছি ঠিক আছে। তবে একটা আরও প্রশ্ন করেছি কি আমরা তো তুলে দিব, তারপরে আমাদের কি ভবিষ্যতে হবে কি, আমরা কোথায় যাওয়া, রোজগার কোথায় করব। উনি এর পক্ষে কোনো উত্তর ভালো স্পষ্টভাবে দিয়ে নেয়। অপরদিকে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা রাজু আলেলিয়া বললেন, আজকে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে হকার উচ্ছেদ হটন রোডে, আর একটা হচ্ছে অটো স্ট্যান্ডটাকে টোটো স্ট্যান্ডে কনভার্ট করা, যেটা কর্পোরেশন ডিসিশন নিচ্ছিল। দুটোই স্থগিত হয়ে গেল কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে মাটি মানুষ সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী মানুষের স্বার্থে কাজ করেন। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের এখানকার আসানসোল নর্থের বিধায়ক হচ্ছেন মজদুর নেতা, শ্রমিক নেতা, জনগণের নেতা মলয় গৌতম। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হকার্সরা কিছু জানে না। আমরা আগে বারবার আমাদের বলা হয়েছে, প্রথম আমাদের নেত্রীও বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। এখানে কোনো পুনর্বাসন কথা মেয়র সাহেব বলেননি, উনি উচ্ছেদ করতে বলে দিয়েছেন। কিছু লোককে নিয়ে চলে এসছেন যে ভাই হাত জোর করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। তারপরে এটা 50 বছর অটো স্ট্যান্ড আছে, এখানে 80টা অটো চলে। হাটন রোড টু কুরেশি মহল্লার কোনো বাস নেই, কোনো গাড়ি নেই। এইটা একটা ভরসা আছে ওখানকার মানুষদের যাওয়া আসার জন্যে। সেটা উনি বলেন 50 বছর স্ট্যান্ডকে তুলে দেবো, আমি টোটো স্ট্যান্ড করে দেবো। এটা তো ঠিক নেই। আর তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটা উনি বললেন আমি 13 নম্বর পার্কিং, আমি ওখানে টোটো স্ট্যান্ড করবো, এটা বিতর্কিত জমি। কিছুদিন আগে রেল বলেছে কি আমার জায়গা, কর্পোরেশন বলছে আমার জায়গা, এখনও কোর্টে মামলা চলছে, ক্লিয়ার হয়নি। আর আপনি ঘোষণা করে দিলেন কি আমি টোটো স্ট্যান্ড করে দেবো। তো 80 জনের পরিবার কোথায় যাবে? 80 জন অটো ড্রাইভার যারা 50 বছর মানুষকে সেবা দিতে আসে, তার মানে হচ্ছে আপনি রেলপারের মানুষকে ওদের যাওয়া আসার জন্য আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে আপনি হ্যারাসমেন্ট করতে চাইছেন। এটা ঠিক নেই, কোনো আলোচনা নেই। আরে ভাই, আপনার যদি কিছু উন্নয়ন করার আছে, আসানসোল শহরকে ভালো করে সুন্দর বানাবার আছে, তার জন্য হকার্সে যদি উচ্ছেদ করার আগে আপনি হকার্সে ডাকুন, তাদেরকে বলুন, হকার্সরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সিস্টেমে আসবে। অপরদিকে বিরোধী দলনেত্রী আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বললেন, আজকে যখন বলা হলো, নোটিশ দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে, যারা দোকান করেছে, যারা টিএমসির পার্টি অফিস করেছে, তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন? কোথায় বাধা? আজকে যে প্রশ্ন আসছে যে তৃণমূলের মধ্যেই যে দুটো দল, সে গোষ্ঠীকন্দল আবার করে সামনে এলো। বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায়, আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী, এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী। এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আজকে যে রাস্তা হাটন রোডের কথা বলা হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা হাসপাতালে যাই। দুপাশে আজকে ইলিগালভাবে বসে রয়েছে দোকানপাট, এবং তার সাথে সাথে টিএমসির পার্টি অফিস। আজকে যদি দোকানগুলো ওঠান এবং তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন করারও একটা দায়িত্ব থাকেই। অফকোর্স আপনি এতদিন ধরে যারা বসে রয়েছে
তাদেরকে আপনি রিহ্যাবিলিটেট করবেন, আমি একদম একমত। কিন্তু আমার তার সাথেও জানার ইচ্ছে যে আপনার টিএমসি পার্টি অফিস যেগুলো এনক্রোচ করে বসে আছে সেগুলো ভাঙবেন তো, নাকি সেগুলো এনক্রোচমেন্টের নিয়মের মধ্যে পড়ে না?